এই যে দেখেন কত বড় একটা মিষ্টি কুমড়া। এটা মূলত বালুর উপর হয়েছে। এই যে দেখেন এর চারপাশে কিন্তু সাদা ধকধকে বালু। তো এই বালুর উপর কিভাবে কুমড়াটা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো নদীর বালুর উপর বা নদীর চরে কিভাবে কুমড়ো চাষ করা হচ্ছে। তো এই যে দেখেন এটা কিন্তু পুরোটাই নদী। তো নদীর সাইডে যে সাদা ধকধকে বালুর উপর অনেকে ভুট্টা চাষ করতেছে, অনেকে রসুন, অনেকে কুমড়ো চাষ করতেছে। তো বিভিন্ন রকমের ফসল আর কি চাষ করা হচ্ছে। তো এর মধ্যে যে এখানটায় কুমড়ো গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং কুমড়োর ফলনটাও মোটামুটি অনেক ভালো হয়েছে। তো আপনারা চাইলে আর কি বাড়ির আশেপাশে কুমড়ো কিন্তু মানে যে কোনো জায়গায় লাগা যায় আর কি। দেখবেন যে অনেকে মরিচ খেতেও লাগায়, অনেকে আলু খেতে লাগাই রাখে, পরবর্তীতে আলু তোলার পর কুমড়ো গাছ বড় হয়ে যায় এবং পরবর্তীতে ফলন কিন্তু ভালো হয়। কারণ যখন আলু বা মানে যে কোনো সবজি তোলার পর আলু কুমড়ো গাছগুলো আলো বাতাস পায়, তখন অটোমেটিকলি এই কুমড়োগুলো মানে ফুল বৃদ্ধি পাওয়া শুরু করে দেয়। কারণ আর এই কুমড়া চাষে কিন্তু খরচ খুবই কম। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অন্য অন্য ফসলের থেকে কুমড়া চাষে খরচ অনেক কম। আপনারা যদি শুধু মানে দুই একটি পরিচর্যা করতে পারেন তাহলেই কিন্তু আপনার কুমড়াগুলো মানে সঠিক ফলন পেতে পারেন। কারণ কুমড়া গাছে বেশি রোগ বালাই হয় না। আপনাদের একটাই কাজ করতে হবে, এটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মোজাইক ভাইরাসের। আর দ্বিতীয়ত সমস্যা আছে যে যদি মানে ছত্রাকে আক্রমণ ঘটে বা ব্যাকটেরিয়া আক্রমণ ঘটে, তো এই ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। তো এক্ষেত্রে কুমড়া ক্ষেতে একটা বিশেষ মানে দিক লক্ষ্য রাখবেন, যাতে কুমড়া ক্ষেতে কিন্তু বেশি কীটনাশক ব্যবহার করা যাবে না, নাহলে কিন্তু আপনার মানে পরাগায়নটা ঘটবে না। আর পরাগায়ন না ঘটলে কিন্তু আপনার কুমড়ো বেশি ফলবে না, কারণ পরাগায়নের পরেই আপনার এই কুমড়োটা মানে কুমড়োর জ্বালাটা ফলে পরিণত হবে। তো এই যে দেখেন কত সুন্দরভাবে মানে ফুল দিয়ে কিন্তু ভরে গেছে, অনেকগুলো করাও নেমে গেছে। এই যে দেখেন ছোট ছোট করে, এই যে দেখেন, এই যে দেখেন এগুলো কিন্তু বড় হবে এখন। এই ভিতরে কিন্তু বড় বড় কুমড়ো আছে এখানে, এই যে দেখেন। তো এগুলো ধীরে ধীরে এখন নতুন নতুন আবার করার ধরতেছে এবং ধীরে ধীরে এই গুটিগুলো আবার বড় হতে শুরু করবে। কিছুদিনের মধ্যে আবার এগুলো বড় হয়ে যাবে। তারপর দেখেন এই যে এই ফুলটা দেখছেন, এটা কিন্তু পুরুষ ফুল। তো এই ফুলের সাথে এই যে সামনে যে করা ফুলটা দেখছেন, এগুলো কিন্তু পরাগায়ন ঘটে। এগুলো মূলত প্রাকৃতিকভাবে বা মাছির মধ্যে বা মৌমাছির মাধ্যমে এই পরাগায়নগুলো ঘটে থাকে। এই পরাগায়ন ঘটার পরে কিন্তু এই কুমড়োটা দেখবেন যে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আপনারা বেশি কীটনাশক প্রয়োগ করে থাকেন, তাহলে কিন্তু এই মাছিগুলো বা মৌমাছিগুলো আর আপনার খেতে আসবে না বা মারা যাবে। পরবর্তীতে পরাগায়নটা ঘটতে একটু ব্যাঘাত ঘটবে। তো এই দিকটা খেয়াল রাখতে হবে কুমড়া চাষের সময়, যাতে মাছি মারা বা কীটনাশক দিয়ে কোনো প্রকার মানে বেশি কিছু ক্ষতি করে না হয়। আপনারা চাইলে মোজাইক ভাইরাসটা যদি ঠিকমতো দমন করতে পারেন এবং ছত্রাকটা, তাহলে কিন্তু আপনার কুমড়ো চাষে সফল হতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন এটা কিন্তু পুরোটা একটা নদীর চরের উপর হচ্ছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।